নমস্কার বন্ধুরা, অর্চনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি 100 গ্রাম দই ফেটিয়ে নিয়েছি। এবার ওই দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে একপাশে রেখে দেব। এরপর কড়াইয়ে দিয়ে দেবো 150 গ্রাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাও হালকা ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও এর মধ্যে দিতে পারেন। এরপর স্বাদমতো নুন দিয়ে সামান্য নাড়াচাড়া করলেই টমেটোটা গলে যাবে। আর টমেটোটা গলে গেলে আগের থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। জল দেওয়ার পর নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা টমেটো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে গরম মশলা মিশিয়ে নেব। আর সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই রকম চিকেন দো পেঁয়াজা রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।